একজন মা কি করে তার মেয়ের এত বড় সর্বনাশ করতে পারে? বলছিলাম কি ভাবি, আর একবার ভেবে দেখলে হতো না? আমাদের অনু তো এখনো অনেক ছোট, সবেমাত্র 6-এ উঠেছে। এখন ওর বিয়ে দেওয়া কি ঠিক হবে? প্রতিবেশী মহিলা বেগম রোকেয়ার কথায় বেশ বিরক্ত বোধ করলেন তনিমা বেগম। রাগে যেন শরীর জ্বলে উঠল। তা তিনি বেশ গম্ভীর গলায় তাচ্ছিল্যের কণ্ঠে বললেন, দেখেন ভাবি, বুঝলাম আপনি আমার অনুকে ভালোবাসেন, কিন্তু মেয়ে যেহেতু আমার, তাই ওর বিয়ের ব্যাপারে আমাকে ভাবতে দেন। আর তাছাড়া মেয়ে মানুষ, এত পড়াশোনা করে হবেটা কি? সেই তো শ্বশুরবাড়ি গিয়ে কড়াই খুন্তি নেড়ে খেতে হবে। এত ভালো সম্বন্ধ কি আর আসবে বলেন? এমন কড়া কথায় একটি দীর্ঘ নিঃশ্বাস ছাড়লেন রোকেয়া বেগম। উনি বেশ ভালো করেই জানেন এই মহিলা ওনার কথা শুনে মেয়ের বিয়ে কিছুতেই আটকাবেন না। কিন্তু অনুকে ছোটবেলা থেকেই অনেক ভালোবাসেন তিনি। নিজের মেয়ের মতোই দেখেন সব সময়। তার শুধুমাত্র একটি ছেলে বলে মেয়ের অভাবটা সবসময় অনুভব করতেন তিনি। একটি ছেলে হওয়ার পর আর কোনো সন্তান হয়নি তার, তাই অনুকেই নিজের মেয়ের মতো ভালোবাসেন। অনুর বয়স সবেমাত্র 12 পেরিয়ে 13 বছর পড়েছে। মেয়েটি পড়াশোনায় খুবই মেধাবী ছাত্রী। প্রতিটা ক্লাসে সবসময় ফার্স্ট হয়েছে সে। পড়াশোনার প্রতি আগ্রহ অনেক। কিন্তু ক্লাস 6-এ উঠতে না উঠতেই মা তনিমা বেগম উঠে পড়ে লেগেছেন মেয়ে বিয়ে দেওয়ার জন্য। ভাবি, আপনি ভুল করছেন। আমাদের অনু পড়াশোনায় যেরকম আগ্রহী এবং মেধাবী, আর দেখতে শুনতেও মাশাআল্লাহ। ও যদি ঠিকভাবে পড়াশোনা করে, অন্তত এইচএসসি পাসটা করতে পারে, তাহলে ওকে এর চাইতেও অনেক ভালো পরিবারে বিয়ে দিতে পারবেন। শুধু শুধু এভাবে মেয়েটার পড়াশোনা নষ্ট করে কী লাভ বলুন? ওর তো ভবিষ্যৎ বলে কিছু একটা আছে। ভবিষ্যতে কখনো প্রয়োজন হলে নিজের পায়ে দাঁড়াতে পারবে। আর একটিবার ভেবে দেখুন ভাবি, এভাবে কি মেয়ের বিয়ে দেওয়া ঠিক হচ্ছে? ওর এই খেলাধুলার বয়সে ও কি সংসার সামলাতে পারবে? রোকেয়া বেগমের কথায় এবার যেন বিরক্তের শীর্ষে পৌঁছে গেলেন তনিমা বেগম। বেশ রাগী গলায় ঝাঁঝালো কণ্ঠে বলে উঠলেন, দেখেন ভাবি, অনেকক্ষণ হলো আপনার বকবক শুনছি। মেয়ে যেহেতু আমার, তাই ওর ভালো মন্দ আমাকে ভাবতে দেন। ওর বিয়ে নিয়ে আপনি এত কথা বলবেন না। দরকার হলে এখানে থাকেন, নইলে নিজের বাড়িতে যান। আমি তো এই বিয়ে দিয়েই ছাড়ব। এক নাগাড়ে কথাগুলো বলে ওনার সামনে থেকে এক প্রকার ঝাড়ি মেরে অনুর রুমের দিকে চলে গেলেন তনুমা বেগম। রোকেয়া বেগম ওনার এমন কথা শুনে একটি দীর্ঘ নিঃশ্বাস ছাড়লেন। তারপর মনে মনে কিছু একটা ভেবে সোজা অনুদের বাড়ি থেকে বের হয়ে নিজের বাড়িতে চলে গেলেন। অনুদের বাড়িতে আজ সকাল থেকে রান্নাবান্নার জোগাড়যন্ত্র শুরু হয়েছে। তনিমা বেগম মেয়ের বিয়ের জন্য যেন উঠে পড়ে লেগেছেন। অনুর বাবা আহম্মদ আলী, তিনি বইয়ের উপরে একটি কথাও বলেন না, তাই মেয়ের বিয়েতেও তার কোনো রকম আপত্তি নেই। উনি যেখানে রাজি, সেখানে তিনিও একমত। অনুর যার সাথে বিয়ে ঠিক হয়েছে, সে একজন গার্মেন্টস শ্রমিক। লেখাপড়ায় খুব একটা বেশি নয়। অনুর থেকে সে বয়সে প্রায় 16-17 বছরের বড়। তনিমা বেগমের ভাষ্যমতে বেশি বয়সী ছেলেদের সাথে বিয়ে হলে সেই ছেলে কম বয়সী বউকে ভালোবাসে বেশি, যদিও এ কথার কোনো যুক্তি নেই। অনুর অবশ্য এই বিয়েতে মত আছে কি নেই এ ব্যাপারে কোনো কিছুই বোঝা যাচ্ছে না, কারণ তাকে একটিবারও জিজ্ঞেস করার প্রয়োজন মনে করেন নাই তনিমা বেগম যে তার বিয়েতে মত আছে কি না। অনু সকাল থেকে একদম চুপচাপ গম্ভীর হয়ে বসে আছে, কারুর সাথে প্রয়োজনের অতিরিক্ত কোনো কথা বলছে না। এদিকে রোকেয়া বেগমকেও দেখা যায়নি আজ একবারের জন্য। সেজন্য তনিমা বেগম বেশ ভীষণ খুশি, কারণ তিনি জানেন রোকেয়া বেগম আসলেই বিয়েতে বারবার বাধা দিবেন। তাই তিনি না আসাতেই তনিমা বেগম আনন্দ বোধ করছেন। বিয়ের জন্য সবকিছু রেডি হয়ে গেছে। অনুকে বইয়ের মতো সাজিয়ে বসিয়ে রাখা হয়েছে। কাজী সাহেব চলে এসেছেন বিয়ে পড়াতে। অনুর মাঝে এখনো কোনো ভাবমূর্তি দেখা যাচ্ছে না। সে আগের মতোই চুপচাপ গম্ভীর হয়ে বসে আছে বধূ বেশে। কাজী সাহেব এসে তাকে বারবার কবুল বলার জন্য তাড়া দিতে লাগলেন, কিন্তু অনু কোনো প্রকার কথা বলছে না। এজন্য তনিমা বেগম তেলে বেগুনে জ্বলে উঠলেন তনুর উপর। তিনি অনুর কাছে এগিয়ে এসে বেশ ঝাঁঝালো গলায় কানের কাছে গিয়ে ফিসফিস করে বললেন, কিরে অনু, কবুল বলছিস না কেন? কবুল বল জলদি, সবার সামনে কি আমাদের মান ইজ্জত খাবি নাকি?
তনিমা বেগমের কথার উত্তরে কেউ কিছুই বলার আগেই ঘরের মধ্যে হুড়মুড়িয়ে বেশ কয়েকজন পুলিশ হাজির হলেন। এতগুলো পুলিশকে একসাথে দেখে তনিয়া বেগম একটা শুকনো ঢোক গিললেন। কাজী সাহেব পলানোর জন্য উদ্যত হলো, কিন্তু তার আগে তাকে ধরে ফেললেন পুলিশ। তারপর পুলিশের মধ্যে একজন বলে উঠলেন, এখানে কি হচ্ছে এসব? একটি নাবালক মেয়েকে জোর করে বাল্যবিবাহ দেওয়া হচ্ছে এইখানে। এই এই বিয়ের সাথে জড়িত সবাইকে অ্যারেস্ট কর। পুলিশের কথায় টনক লড়ল তরিমা বেগমের। মনের মাঝে অসম্ভব ভয় হওয়া সত্ত্বেও তিনি নিচু গলায় বলে উঠলেন, স্যার, আপনাদের কে বলেছে আমি আমার মেয়েকে জোর করে বিয়ে দিচ্ছি? আমার মেয়ের অনুমতিতেই বিয়ে হচ্ছে। আপনি বিশ্বাস না করলে ওকে জিজ্ঞেস করে দেখুন। কী রে অনুমা, বল বল, তোর অনুমতি নিয়েই বিয়েটা হচ্ছে, তাই না? ওনার কথার উত্তরে কিছুই বলল না অনু, বরং খাট থেকে নেমে পুলিশের সামনে গিয়ে দাঁড়িয়ে কাঁদো কাঁদো গলায় বলল, পুলিশ আঙ্কেল, প্লিজ আমাকে এই বিয়ের হাত থেকে বাঁচান। আমি পড়াশোনা করতে চাই। এখন ওই বিয়ে করতে চাই না। আমার মা আমাকে জোর করে বিয়ে দিচ্ছেন। আমি আরও পড়াশোনা করতে চাই পুলিশ আঙ্কেল। অনুর কথার উত্তরে পুলিশ ইন্সপেক্টর একটি চিঠি সামনে উঠিয়ে বললেন, এই দেখুন, আপনার মেয়ে আমাদের কাছে চিঠি পাঠিয়েছে ওর বিয়েটা আটকানোর জন্য। আর আপনি বলছেন আপনি মেয়ের মত নিয়ে বিয়ে দিচ্ছেন। আপনাদের সবাইকে অ্যারেস্ট করা হবে। এই অ্যারেস্ট করো সবাইকে। এদের মতো বাবা মায়ের জন্যই আজ সমাজে বাল্য বিবাহ বেড়ে চলেছে। কত মেয়ের ভবিষ্যৎ এভাবে হাতে তুলে নষ্ট করছে এরা। পুলিশের কথায় আর অনুর কাণ্ডে এবার ভয়ে ফুঁপিয়ে উঠলেন তনিমা বেগম। তিনি কাঁপা কাঁপা গলায় হাতজোড় করে বললেন, আমার ভুল হয়ে গেছে স্যার। আমি আর কখনো মেয়েকে এভাবে বিয়ে দিতে চাইব না। ও পড়তে চাইছে তো যত দূর পর্যন্ত পড়তে চায় ওকে পড়াবো আমি। এবারের মতো মাফ করে দেন স্যার। কী রে অনু, বল, আমাদের যেন অ্যারেস্ট না করে। আমি না তোর মা হই, বল মা। তনিমা বেগমের কথার উত্তরে অনু কিছু বলার আগেই পুলিশ ইন্সপেক্টর বলে উঠলেন, আচ্ছা ঠিক আছে, অনু যদি আপনাদের বিরুদ্ধে কোনো অভিযোগ না করে তাহলে আমরা আপনাদের ছেড়ে দেব। কিন্তু শর্ত হলো, অনুর 18 বছর যতদিন না হবে আর ওর পড়াশোনা শেষ না হবে সে পর্যন্ত ওর বিয়ে দিতে পারবেন না। ওর পড়াশোনার সকল দায়িত্ব আপনাদের বহন করতে হবে। ওর পড়াশোনায় কোনো রকম সমস্যা হলে আমরা আবারও আসবো। হ্যাঁ হ্যাঁ স্যার, আপনি একদম চিন্তা করবেন না। অনু যতদূর পর্যন্ত পড়াশোনা করতে চায় ওকে আমরা পড়াবো। ওকে কোনো দিক দিয়ে কোনো কষ্ট দিব না। আর বিয়ের কথা তো মুখেও আনবো না। তবুও আমাদের ছেড়ে দেন স্যার, আমাদের অ্যারেস্ট করবেন না। ওনার কথায় উত্তরে মৃদু হাসলেন পুলিশ ইন্সপেক্টর। তিনি অনুর দায়িত্ব রোকেয়া বেগমকে ডেকে তার হাতে দিয়ে বলে গেলেন, যেন ওর বাবা মা আবার ওর বিয়ে দেওয়ার চেষ্টা করলে বা পড়াশোনায় কোনো রকম ক্ষতি বা গাফিলতি করলে তাদের জানানো হয়। রোকেয়া বেগম স্বাচ্ছন্দ্যে সেই দায়িত্বটা গ্রহণ করলেন। তাই সবাই বুঝতে পারলেন পুলিশ আনার পেছনে শুধুমাত্র অনু নয়, বরং রোকেয়া বেগমেরও হাত রয়েছে। তবে তাদের আর কোনো কিছু বলার থাকলো না, কেননা কিছু বললেই পুলিশ তাদের ধরে নিয়ে যাবে। তাই তারা সবাই ভয়ে চুপ করে গেলেন। তারপর থেকে অনুর পড়াশোনায় আর কোনো সমস্যা হয়নি। ওকে বিয়ে দেওয়ার চেষ্টাও করেননি ওর বাবা মা। ওর জীবনটা যেন নতুন করে সেজে উঠেছিল, শুধুমাত্র রোকেয়া বেগমের মতো একজন শুভাকাঙ্ক্ষী থাকার কারণে। সমাপ্ত।